নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজের এই পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা সম্পূর্ণ একটি নতুন আপডেট। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় যে রেলওয়ের বেশিরভাগ যেই নতুন যে রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে সেগুলোতে আইটিআই লাগছে, কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম আইটিআইয়ের যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। সরাসরি তোমার যদি মিনিমাম থাকে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে যে কোনো জেলা থেকেই, মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই, 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। শুধু তাই নয়, থাকবে না কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ, থাকবে না কোনো রকমের রিটেন টেস্ট। তাহলে কিভাবে নিয়োগ হবে? সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর বেস করে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে, যেখানে মিনিমাম তোমার বয়স লাগবে 18 বছর। তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এ টু জেড বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করব এখানকার ইম্পর্টেন্ট ডেটসগুলো কী রয়েছে। তো নোটিফিকেশান পাবলিশ হয়েছে 6 তারিখে, মানে ফেব্রুয়ারির 6 তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন সেটা 9 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা মার্চের 9 তারিখ পর্যন্ত জারি থাকবে। এবং মার্চের 9 তারিখের মধ্যে তোমাদেরকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং এখানে এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল, এখানে তোমাদের ট্রায়ালে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে তোমাদের যেই পারফরমেন্স, মানে যেই জব প্রোফাইল, সেই ক্ষেত্রে তোমাদের কতটা কি অভিজ্ঞতা, সেই ট্রায়ালে তোমাদের উপস্থিত হতে হবে। যেখানে টাইম রয়েছে 17 তারিখ থেকে 29 তারিখ, 17ই মার্চ থেকে 29শে মার্চের মধ্যে তোমাদের ট্রায়াল হবে। এবং সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, মানে যোগ্যতা অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু সব রকম কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে এখানে একটা ট্রায়ালে ডাকা হবে। তো কিন্তু অ্যাপ্লিকেশান 9 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এখানে তোমাদের দেওয়া হবে না কোনো রকমের এডিট উইন্ডো, অর্থাৎ এডিটের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে সেইটা কিন্তু তোমরা কারেকশান অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে সেটা কিন্তু কারেকশানের কোনো রকমের স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো এখানে দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে। তো পে লেভেল 1 7 সিবিসি এই পোস্ট অনুযায়ী তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমার শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হলেই হবে। আইটিআইয়ের কোনো রকমের যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। এবার এখানে ক্যান্ডিডেটকে বলা রয়েছে যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে, যেমন ধরো 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেই সমস্ত সার্টিফিকেটও আপলোড করতে পারে। অর্থাৎ শুধু যে মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তা নয়, যাদের উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের মতো ডিগ্রি রয়েছে সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাশের পাশাপাশি তারা সেই সমস্ত কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট, মার্কশিট সেগুলো আপলোড করতে পারবে। তো তোমাদের স্যালারি স্ট্রাকচারে তোমাদের এখানে যে গ্রেড পে জিপি 1800, মানে ম্যাক্সিমাম তোমাদের মান্থলি 25,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত কিন্তু স্যালারি পার মান্থ তোমরা হাতে পাবে। কারণ স্যালারি স্ট্রাকচারটা রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900, এটা হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার। তো খুব ভালো মানের কিন্তু একটা বেতন রেলওয়ের পক্ষ থেকে, যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলছি, খুব ভালো বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফিজও দিতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় সেই ফিজটা তোমাকে দিতে হবে, মানে এক্সামিনেশন মধ্যে ট্রায়ালের যে ফিজটা, তো সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ ওভারঅল।
তো এই সমস্তটা আবার তোমাদের আবার ব্যাপার রয়েছে, মানে ব্যাপার বলতে এগুলো জেনারেল এবং ওবিসিকে দিতে হবে, কিন্তু যারা এসসি এসটি, ওমেন ক্যান্ডিডেট, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে যারা, তারা শুধুমাত্র 250 টাকা দেবে এবং এই টাকাটা তারা ফেরত পাবে আবার পুনরায় যদি তারা ট্রায়ালে পার্টিসিপেট করে। যখন যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরো অ্যাপ্লিকেশন করেছো কিন্তু ট্রায়ালে যাওনি, ট্রায়ালে না গেলে এই টাকাটা কিন্তু ফেরত পাবে না। ট্রায়ালে পার্টিসিপেট করলে, অ্যাপিয়ার হলেই এই টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কটি পার্টে অ্যাপ্লিকেশন করতে হবে। ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাকে পূরণ করতে হবে, যেখানে বেসিক ডিটেলসগুলো থাকে, যেমন ধরো তোমার নাম থাকবে, বয়স থাকবে, তোমার সম্পূর্ণ অ্যাড্রেস থাকবে, কাস্ট থাকবে, তারপর ধরো তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে। তো যাবতীয় সবটা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফার্স্ট অফ অল পূরণ করতে হবে। তারপর পেমেন্ট করতে হবে তোমাদের সেই ফিজটা, এবং সেটা ক্যাটাগরি ওয়াইজ বিলং করবে যে কাকে কত টাকা ফিজ দিতে হবে। দেন আপলোড করতে হবে কিছু ডকুমেন্টস, যেমন ধরো ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন। অনলাইনে পেমেন্টের ডিটেলসের একটা প্রিন্ট আউট বের করে রাখবে এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ সেই প্রিন্ট আউটটি তোমাদের আবার পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন সেই অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট তোমাদেরকে দেখাতে হবে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে কী কী ডকুমেন্টস দিতে হবে, কী কী সার্টিফিকেট আপলোড করতে হবে সেগুলো একটু দেখে নাও। তো অবশ্যই এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় সার্টিফিকেট আপলোড করতে হবে। সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, চাইলে সমস্ত রকম উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কেউ যদি পোস্ট ক্যাটাগরি থেকে বিলং করে তাহলে সেইগুলো। তারপর ধরো তোমাদের যদি মানে ক্যাটাগরি থাকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে, মাইনরিটি ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার জন্য www.rrcnr.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এবার সিলেক্টেড ক্যান্ডিডেটকে আবার মেডিকেল এক্সামিনেশন হবে, তাদেরকে একটা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল এক্সামিনেশন করানো হবে যে তোমাদের সমস্ত রকম কমিউনিকেবলের কোনো রকম ডিজিজ থেকে তোমরা সম্পূর্ণ ফ্রি রয়েছো। এবার দেখো এখানে বয়সটা কি বলা রয়েছে দেখে নাও। তো এজ লিমিটটা তোমাদের বেসিক্যালি কাউন্ট করা হবে 1/7/2025 অনুযায়ী, অর্থাৎ তোমাদের এখানে জুলাই মানে 1 জুলাই অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করা হবে। 1 জুলাই 2025 অনুযায়ী তোমাদের বয়স মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 25। 18 থেকে যাদের বয়সটি 25-এর মধ্যে তারা আবেদন করতে পারবে। নো এজ রিল্যাক্সেশন আপার অথবা লোয়ার শ্যাল বি প্রেমিসেবল, তো কোনো রকম এজ রিল্যাক্সেশন থাকছে না। এবং এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট এগুলোই দিতে হবে। চাইলে কেউ স্কুল লিভিং সার্টিফিকেটও দিতে পারো। এবার অ্যাপ্লিকেশান যদি তুমি উইদাউট অ্যাপ্লিকেশান ফিজ ছাড়া, মানে অ্যাপ্লিকেশান ফিজ না দিয়ে যদি অ্যাপ্লিকেশান করো তাহলে সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশানে প্রপার ডকুমেন্টস না থাকলে ক্যান্সেল হয়ে যাবে। তারপরে তোমাদের যদি ওভার এজ বা আন্ডার এজ থাকে তাহলেও অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় কোনো রকমের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপলোড করতে হবে না। যা আপলোড করবে সম্পূর্ণটাই তোমাদের অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলোই তোমাকে আপলোড করতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় যদি ফটো, লেফট থাম্ব ইমপ্রেশন, সিগনেচার প্রপারলি যদি আপলোড না করো তাহলে সিলেকশন প্রসেস থেকে তোমরা সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশান করার সময় প্রপার যা যা ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সেই সবটা ডকুমেন্টস দিয়েই তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, রঙিন ফটো, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং হোয়াইট পেপারে তোমাদের ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে করতে পারো। তো যদি কারোর অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে অন্য আরেকটি ভিডিও আসবে। আর তোমরা কোন স্টেশনের আন্ডারে পড়ছো, কোন ডিভিশনের আন্ডারে পড়ছো অবশ্যই আমাদেরকে জানাও, তাহলে সেই সমস্ত স্টেশন বা লোকালিটির বা ডিভিশনের যখনই কোনো রকম ইনফরমেশান পাবো, কারণ বেশিরভাগই অনেকেই চায় যে দিদি আইটিআই ছাড়া কোনো রকম রেলের রিক্রুটমেন্টগুলো রয়েছে কিনা। যদি আইটিআই ছাড়া থাকে তাহলে সেই রকম আপডেট বা আইটিআই সহ যে আপডেটগুলো থাকে সব রকমই আপডেট তোমাদের সাথে শেয়ার করব। নিয়োগটি তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ের পক্ষ থেকে করা হচ্ছে।
তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটা www.rrcnr.org, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন যা করার 9 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করবে। এখনও তোমাদের হাতে সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলবে, প্রপারলিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। তো এই হলো আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।